আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিএস ভিডিওর পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আসলাম নতুন একটা ভিডিওর বিষয় নিয়ে। আজকে যে ভিডিওটা সেটা আছে মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতীকালীন ভাতার আবেদনের বিষয়। তো এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন যে মাতৃত্বকালীন বা গর্ভবতী ভাতার আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা লাগে, কি কি কাগজপত্র লাগে বা কিভাবে কোন কোন শর্ত সমূহ আছে, এই সমস্ত বিষয়ে আগের ভিডিওতে দেখেছেন। তো এই ভিডিওতে আলোচনা করব মাতৃত্বকালীন ভাতার আবেদনে করতে কি কি লাগবে সেই বিষয় নিয়ে। তো বেশ কিছু টপিক আমি এখানে নিয়ে রেখেছি। এই টপিকের উপরে আজকের ভিডিওর আলোচনা শুরু হবে। তো প্রথম যেটা দেখেন, মাতৃত্বকালীন ভাতার আবেদন করতে কি কি লাগে। তো মাতৃত্বকালীন বা গর্ভবতীকালীন ভাতার আবেদনের জন্য প্রথমে আপনাকে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, গর্ভবতী সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এরপরে যেটা আছে স্বামী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদপত্র, টিকা গ্রহণের কার্ড বা সেবা কার্ড, যেটা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রহণ করতে হবে যে সেবা কার্ড, সেই সেবা কার্ডটি। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একটি সচল মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করেন সেরকম একটা সচল মোবাইল নাম্বার, যে নাম্বারে বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট আছে। তো আপনি যে মাতৃত্বকালীন বা গর্ভবতীকালীন ভাতার যে ভাতাটা পাবেন সেটা অবশ্যই কর্তৃপক্ষ বিকাশ, নগদ অথবা রকেটে আপনাকে প্রদান করবে। তো তেমন একটি সচল মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই লাগবে। এরপরে যে বিষয়টা সেটা দেখেন, আবেদনের সময় যে তথ্যগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ আবেদনের সময় যেসব তথ্যগুলো আপনাকে অবশ্যই প্রদান করতে হবে সে সমস্ত তথ্য আমি এখানে দিয়ে রেখেছি। দেখেন এই তথ্যগুলো আপনাকে অবশ্যই আবেদন করার সময় লাগবে। তো আপনি যখন মাতৃত্বকালীন বা গর্ভবতীকালীন ভাতার আবেদন করবেন তখন এই তথ্যগুলো আপনাকে অবশ্যই প্রদান করতে হবে। 1 নম্বর দেখেন আবেদনকারীর নাম, 2 নম্বরে পিতার নাম, 3 নম্বরে মাতার নাম, 4 নম্বর স্বামীর নাম, 5 নম্বর বর্তমান ও স্থায়ী ঠিকানা, 6 নম্বরে জন্ম তারিখ, 7 নম্বরে এনআইডি কার্ড নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড নাম্বার আপনাকে অবশ্যই প্রদান করতে হবে। এরপরে যেটা দেখেন 8 নম্বরে শিক্ষাগত যোগ্যতা, 9 নম্বরে রক্তের গ্রুপ, 10 নম্বর গর্ভধারণকাল, অর্থাৎ গর্ভবতী সনদে এই যে গর্ভধারণকাল আছে সেই গর্ভধারণকালটা আপনার পেশা, 12 নম্বরে মাসিক আয়, 13 নম্বরে পরিবারের উপার্জন সক্ষম মহিলার সংখ্যা, 14 নম্বর অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা, অর্থাৎ আপনি অন্য ধরনের কোনো ভাতা যেমন বয়স্ক ভাতা বা অন্যান্য যে সমস্ত ভাতা সেরকম ধরনের কোনো ভাতা আপনি পাচ্ছেন কিনা সেটা ওখানে উল্লেখ করতে হবে। এরপরের যে বিষয় সেটা দেখেন, মাতৃত্বকালীন ভাতার অনলাইন আবেদন করার প্রতিটি ধাপ নিম্নে এখানে আলোচনা করছি। তো আপনি যখন মাতৃত্বকালীন বা গর্ভবতী ভাতার আবেদন করবেন অনলাইনে, তখন যে সমস্ত ধাপগুলো আপনাকে পূরণ করতে হবে সে সমস্ত ধাপ আমি এখানে উল্লেখ করেছি। তো প্রথম ধাপটা দেখেন যে 1 নম্বর ধাপ, আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, ব্যাস, যে নামে তিনি পরিচিত আছেন সেই নাম, তার জন্মস্থান, ধর্ম, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থা। তো এটা ছিল প্রথম ধাপ। এরপরে যে ধাপটা সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আপনাকে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে, যেমন আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা, আপনি যে জায়গার বাসিন্দা সেই জায়গার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা
পূরণ করতে হবে দ্বিতীয় ধাপে। এরপর আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হবে। এখানে উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, অর্থাৎ আর্থসামাজিক অবস্থা সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর ওখানে পূরণ করতে হবে। তো এটা ছিল দ্বিতীয় ধাপ। এরপরে যে ধাপটা আছে তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপটা একটা গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ এবার পেমেন্টের তথ্য দিতে হবে তৃতীয় ধাপে আপনাকে, যে পেমেন্ট আপনার যে ভাতা পাবেন, মাতৃত্বকালীন বা গর্ভবতী ভাতার যে টাকাটা আপনি পাবেন, সে টাকাটা আপনি কিভাবে নিতে চাচ্ছেন সেরকম একটা পেমেন্টের তথ্য সেখানে উল্লেখ করতে হবে। তো আপনি সেক্ষেত্রে অ্যাকাউন্টের ধরন, প্রতিষ্ঠানের নাম, হিসাবের নাম, হিসাব নম্বর উল্লেখ করতে পারেন। যদিও ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকের নাম, ব্যাংকের হিসাব নাম্বার, কোন শাখা, এগুলো উল্লেখ করতে পারেন। অথবা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা দেখেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে একটি সচল মোবাইল নাম্বার আপনাকে প্রদান করতে হবে। অর্থাৎ যে সচল মোবাইল নাম্বারটি আপনি প্রদান করবেন তাতে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আপনাকে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে আপনার এই ভাতার টাকাটা আপনি পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। তো সর্বশেষ যে ধাপটি সেটা হচ্ছে চতুর্থ ধাপ। তো চতুর্থ ধাপে সর্বশেষ ধাপে দেখেন সবশেষে স্বাক্ষর প্রদান করতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন তার একটি স্বাক্ষর স্ক্যানিং করে আপলোড করতে হবে। স্বাক্ষরের সাইজ 300x300 পিক্সেল সাইজের অবশ্যই হতে হবে। তো স্বাক্ষর আপলোড করার পরে আপনি আবেদনটি সাবমিট করবেন। তো এই পর্যন্ত আপনার কাজ, অনলাইনে আবেদন প্রক্রিয়া। তো আশা করি আজকের যে বিষয়টা আলোচনা করলাম এই বিষয়ে অবশ্যই বুঝতে পেরেছেন যে কীভাবে অনলাইনে আবেদন করতে হয়, আবেদন করার সময় কোন কোন তথ্যগুলো প্রদান করতে হয়, যেসব তথ্যগুলো আপনাকে অবশ্যই প্রদান করতে হবে, বা পেমেন্টের ধরন কীভাবে দিবেন, সে সমস্ত বিষয়ে যে ধাপগুলো আমি এখানে আলোচনা করেছি সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা রিপ্লে করে দেখবেন এবং সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।